চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। হাই গাইস, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পাওয়ার পয়েন্টের সিরিজ। এই পুরো প্লেলিস্টটাকে আপনারা সম্পূর্ণ দেখবেন। আমি পাওয়ার পয়েন্টের A to Z আপনাদেরকে বোঝাবো এবং লাস্টে প্রজেক্ট করেও দেখাবো। তো ওয়েট না করে আমরা চ্যালেঞ্জ শুরু করি। আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে যে আসলে পাওয়ার পয়েন্টটা কী এবং পাওয়ার পয়েন্ট কেন ব্যবহার করা হয়। পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন বানানোর একটি টুল, মাইক্রোসফটের একটি প্রোডাক্ট। মাইক্রোসফটের অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন MS ওয়ার্ড আছে, মাইক্রোসফট এক্সেল আছে, তার সাথে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে মেইন কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার তথ্যগুলোকে দর্শন উপযোগী করে তোলা, অর্থাৎ আপনার অডিয়েন্সের কাছে এটা কত সুন্দর করে উপস্থাপন করলে আপনার বচন থেকে বেশি তারা দর্শন করে জিনিসটাকে বুঝতে পারবে বা কন্টেন্টটাকে বুঝতে পারবে, এটা ইজি করে দেয় পাওয়ার পয়েন্ট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পাওয়ার পয়েন্ট আসলে কী কাজ করে। যদি আমি সহজ বাংলায় বলি, একদম সহজে আপনাদের বোঝার জন্য বলি, তাহলে পাওয়ার পয়েন্ট আপনার কথাগুলোকে প্রেজেন্টেশন বা ভিডিও আকারে তোলে। ভিডিও বলতে পারেন, প্রেজেন্টেশন বলতে পারেন, পাওয়ার পয়েন্ট থেকে ভিডিও ক্রিয়েট করা যায়। ভিডিও বলতে পারেন, প্রেজেন্টেশন বলতে পারেন, যেভাবে ইচ্ছা যেভাবে কল করেন সমস্যা নেই, কিন্তু কথা একটাই, পাওয়ার পয়েন্ট আপনার কথাগুলোকে উপস্থাপনের জন্য একটা নতুন মাধ্যম, ডিজিটাল মাধ্যম ক্রিয়েট করে দেয় আপনাদেরকে। ঠিক আছে, আজকে এখন থেকে এই সিরিজে আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে চর্চা করব এবং এই প্লেলিস্টটা সম্পূর্ণ পাওয়ার পয়েন্ট A to Z বলা হবে। আপনি সব কিছু এখানে ক্লিয়ার করতে পারবেন, অ্যাডভান্স লেভেল থেকে নিয়ে সব কিছু। আর আপনার একটা জিনিস এখান থেকে শিওর হতে হবে যে আপনি এটা প্র্যাকটিস করবেন এবং অবশ্যই এটাকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট হিসেবে কোনো না কোনো কাজে অ্যাপ্লাই করবেন, যেন আপনার এই টুলগুলো আর এই টুলের ভেতরে থাকা কমান্ডগুলো ইজিলি অ্যাক্সেস করা যায়। তো চলেন আমরা পাওয়ার পয়েন্টের ইন্টারফেসটা আপনাকে দেখাই। অ্যাজ এ ইন্ট্রোডাকশন আমি পাওয়ার পয়েন্টটা জাস্ট ওপেন কীভাবে করে, ফাইল কীভাবে ক্রিয়েট করে সেগুলো দেখাবো। এছাড়া আপনাকে আমি পরে কোনো না কোনো অপশানের মাধ্যমে আস্তে আস্তে তো আমরা জানবো সবই, বাট এই ভিডিওতে আমরা পাওয়ার পয়েন্ট কোথা থেকে কিভাবে ওপেন করতে হয়, কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয় সেগুলো নিয়ে জানবো। তো চলেন আমরা কিভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করতে হয় প্রথমে সেটা জেনে নিই। তো পাওয়ার পয়েন্টকে ওপেন করার বা পাওয়ার পয়েন্টের ফাইল ওপেন করার বা পাওয়ার পয়েন্ট টুলটাকে ওপেন করার যে তিনটা মাধ্যম আছে, আপনারা যদি আমার ওয়ার্ডের সিরিজ দেখে থাকেন, অর্থাৎ মাইক্রোসফটের প্লেলিস্ট এর আগে যেটা আমি রিলিজ করেছি সেটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন কিভাবে পাওয়ার পয়েন্ট ওয়ার্ক করে। যদি সেটা দেখেননি কোনো সমস্যা নেই, আমি একদম নিউবি হিসেবে আপনাদেরকে এখানে দেখাবো, একদম নতুন করে একদম শুরু থেকে নিয়ে যাচ্ছি। দেখেন, পাওয়ার পয়েন্টের টুলটাকে ওপেন করার জন্য তিনটা ওয়ে আছে বা ফাইল ক্রিয়েট করার জন্য তিনটা ওয়ে আছে। প্রথমটা হলো পাওয়ার পয়েন্টের টুলে আমাদের যেতে হবে। তো যাওয়ার তিনটা উপায়। প্রথমটা হচ্ছে এই যে উইন্ডোজ বাটন আমরা বাম দিকে সর্বোচ্চ নিচে যেটা দিতেছি না, স্টার্ট বাটন, আপনারা উইন্ডোজ বাটনও বলতে পারেন, স্টার্ট বাটনও বলতে পারেন। আপনারা এখানে যাবেন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই প্যানেলটাকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, পি সিরিজটাকে খুঁজবেন। এখানে দেখেন প্রত্যেকটা সিরিজ আছে, M, তারপর N, তারপর O। দেখেন পি সিরিজে পাওয়ার পয়েন্ট নামের একটা টুল রাখা আছে, এখানে ক্লিক করবেন, পাওয়ার পয়েন্টের টুলটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে এই যে সার্চ বার আছে বাম দিকের সর্বোচ্চ নিচে উইন্ডোজ বাটনের পাশে, সেই স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটনের পাশে এখানে গিয়ে জাস্ট লিখবেন পাওয়ার পয়েন্ট, তাহলে আপনারা পাওয়ার পয়েন্টের টুলটা দেখতে পারবেন। অথবা আপনারা আরও শর্টকাট লিখতে পারেন, সেটা হচ্ছে PPT। যদি আপনারা এটা লেখেন তাও আপনারা পাওয়ার পয়েন্টের টুলটাকে অ্যাক্সেস করতে পারবেন। ইজ ইট ক্লিয়ার? ওকে, যদি আপনারা ক্লিয়ার না হন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে হ্যাঁ এই প্রবলেম আপনারা ফেস করতেছেন, বা আপনারা যদি পুরান ভার্সন ইউজ করে থাকেন, অনেক সময় অনেক সমস্যা ফেস করতে পারেন আপনারা, সমস্যা নেই। আপনারা যদি পুরান ভার্সন ইউজ করতেছেন, নো ওয়ারিজ, আমাকে বলবেন, আমি আপনাদেরকে নতুন ভার্সন দিয়ে দিব। 2019, 16 সবই আছে আমার কাছে, আমি দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তারপর দেখেন এইটা হচ্ছে একটা মাধ্যম। আরেকটা মাধ্যম আছে, সেটা হলো ডিরেক্টলি কোনো জায়গায় ক্রিয়েট করা। ঠিক আছে, অর্থাৎ এইখানে যে কোনো একটা জায়গায় অথবা ফোল্ডারের মধ্যে আমরা রাইট ক্লিক করব, তারপর রাইট ক্লিক করার পর যে অপশানস আছে, অপশানসের নিউ অপশানে চলে যাব। নিউ অপশানে যাওয়ার পর এখানে দেখব পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লেখা আছে, তাই না? এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি ক্লিক করবেন। দেখেন এখানে মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, বাম দিকে নিচে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটাকে আপনি রিনেম করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। আমি এখানে লিখে দিই ফার্স্ট প্রেজেন্টেশন। ঠিক আছে, প্রেজেন্টেশন
ফাইল। ওকে, দেখেন ফার্স্ট প্রেজেন্টেশন ফাইল লিখে এন্টার ক্লিক করেন, দেখেন আমাদের প্রথম প্রেজেন্টেশন ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন ফাইল ওপেন করব, জাস্ট আমরা এটাকে ক্লিক করি, ক্লিক করার পর ওপেন করি। ওকে, দেখেন এটা ওপেন হোক। হ্যাঁ, এটা ওপেন হচ্ছে। আপাতত এটা আমাদের পুরান আগে থেকে রাখা আছে, যেটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, আমরা এটা চাচ্ছি না, আমরা নতুন করে যাচ্ছি। অবশ্যই আমরা নিউ ফাইল ওপেন করেছিলাম, তাই না? তো আমাদের নিউ ফাইলটা এই যে এটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের নতুন ফাইল। কি আছে না আছে এটা এখন বোঝার দরকার নেই, আমি সব বোঝাবো, ঠিক আছে? আমি সব বলে দেবো, এই ভিডিওতেই বলবো আপনাদেরকে। তাই যাই হোক, এটা আমরা নিচে নামিয়ে দিই, এটাকে আমরা মিনিমাইজ করে দিই। তারপর আমরা এখান থেকে পাওয়ার পয়েন্টের টুলটাকে আবার ওপেন করি। এই যে এখানে আমরা পাওয়ার পয়েন্ট প্রথম সার্চ বার আসছে, আমরা লিখবো পিপিটি, লিখলাম। লেখার পর এই যে পাওয়ার পয়েন্ট আসছে, এটাকে আমরা ওপেন করি। দেখেন একদম র টুল থেকে যদি আপনি ওপেন করেন তাহলে এইরকম একটা ইন্টারফেস পাবেন। এটাকে বলা হয় হোম ইন্টারফেস, টুলের হোম বা ইন্ট্রোডাকশন ইন্টারফেস, ঠিক আছে? এইখান থেকে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করি। প্রথম বাম পাশে যে ট্যাব আছে কয়েকটা, এগুলি প্রত্যেকটাকে ট্যাব বলে। এই ট্যাবের মধ্যে প্রথম ট্যাবটা হচ্ছে আমাদের হোম ট্যাব। হোম ট্যাব মানে হচ্ছে আমাদের টুলের ইন্ট্রোডাকশন বা হোম ট্যাবে যা যা থাকে সেটা। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আছে, আমরা একটু আগে যেটি প্রেজেন্টেশনটা অন করেছিলাম সেটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ছিল। এখানে কিছু টেমপ্লেট আগে থেকে রাখা আছে, এগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন। এখানে দেখেন রিসেন্ট লেখা আছে, অর্থাৎ রিসেন্টলি আপনি যে ফাইলগুলো ওপেন করেছেন সেগুলো এখানে আছে। ফেভারিটস, যে ফাইলগুলো আপনি ফেভারিট করে রাখবেন সেই ফাইলগুলো এখানে থাকবে। তারপর দেখেন নিউ বাটন আছে, এই নিউতে ক্লিক করলে আপনি নতুন ফাইল ওপেন করতে পারবেন। নতুন ফাইল ব্ল্যাঙ্ক হতে পারে, টেমপ্লেট বেসড হতে পারে। ওপেন আছে, ওপেন যদি আপনি ক্লিক করেন তাহলে ওপেনটা হচ্ছে আপনি যখন কোনো ফাইল ওপেন করতে চান, অর্থাৎ আপনি একটা ফাইলে আছেন বাট আপনার আরেকটা অ্যানাদার ফাইল খুলতে হবে, অ্যানাদার ফাইল ওপেন করতে হবে, সেটা আপনার দরকারে। তো আপনি ওপেনে এসে ব্রাউজ করে, এই যে এখানে ব্রাউজ লেখা আছে, ব্রাউজে ক্লিক করে ওই ফাইলটা আনতে পারেন, অথবা এখানে রিসেন্ট ইউজের মধ্যে যদি ওই ফাইলটা থাকে এখান থেকে ক্লিক করে অন করতে পারেন, ঠিক আছে? তারপর হিস্ট্রি আছে, হিস্ট্রি এখন এখানে দেখাবে না। অ্যাকাউন্ট অপশন, এগুলো দেখার দরকার নেই। অ্যাকাউন্ট আপনাদের এই যে মাইক্রোসফটের নিজস্ব যে অ্যাকাউন্ট আছে সেটা দেখাবে। অপশনস, একটু ক্রিটিক্যাল টাবস আছে এখানে, যেগুলো হলো অপশনসের মধ্যে আরও বিভিন্ন পরিচিতি এবং সেটিংস বেড়ে যায়, যেগুলো আপনি নিজের পাওয়ার পয়েন্ট টুলের সাথে করতে পারবেন। অবশ্যই এখানে কথাটা মনে রাখবেন, টুলের সাথে করতে পারবেন, ঠিক আছে? পাওয়ার পয়েন্টের টুলের সাথে যেখানে দেখেন কালার, থিম, এগুলো চেঞ্জ করা যায়। তারপর এখানে অনেক কিছু আরও আছে, এগুলো আমরা এখন এক্সপ্লোর করবো না, আমাদের দরকার নেই এটা করার। আমি আপনাদেরকে পরের সিরিজের পরে একটা ভিডিওতে এগুলো ব্যাখ্যা করে দেবো সবগুলো, ঠিক আছে? আপাতত আপনারা এইটুকু জানেন কীভাবে আমরা টুল ওপেন করলাম আর কীভাবে আমরা ফাইল ক্রিয়েট করলাম আর ভিতরে কী কী আছে। এখন আপনাদের আরেকটা জিনিস ব্যাখ্যা করি, সেটা হচ্ছে আমি তো আপনাদেরকে নেক্সট ভিডিও থেকে ফাইল ট্যাব শুরু করে দিব। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এখানে পরিচিতিটা দিচ্ছি যে এখানে কী কী আছে, ঠিক আছে? দেখেন এই যে অপশনটা, এই যে এখানে দেখতেছেন সাদা পেজ, আমরা কিন্তু ওয়ার্ডে এটাকে পেজ বলি, তাই না? আমাদের ওয়ার্ডে পেজ আকারে ডিভাইড করা থাকে প্রত্যেকটা কন্টেন্ট। পাওয়ার পয়েন্টে কিন্তু পেজ নেই, পাওয়ার পয়েন্টে স্লাইড আছে। কি আছে? স্লাইড আছে। পাওয়ার পয়েন্টে আমাদের প্রত্যেকটাকে স্লাইড বলা হয়। এরকম আরও স্লাইড আপনি ক্রিয়েট করতে পারবেন। কিভাবে ক্রিয়েট করতেছি সেটা দেখার দরকার নেই, সেটা আমি দেখাবো। আপাতত দেখেন এখানে আমরা অনেকগুলো স্লাইড ক্রিয়েট করলাম, ঠিক আছে? এরকম স্লাইড আমরা আরও ক্রিয়েট করতে পারি। যদি ডিলিট করি তাহলে এই যে জাস্ট ব্যাকস্পেস ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। তো এরকম স্লাইড আমরা ক্রিয়েট করতে পারি। এখানে যে স্লাইডের ছোট ছোট অপশন দেখতে পারতেছি, এটা হচ্ছে প্রিভিউ, মানে এই যে বড় স্লাইডটা আপনি দেখতেছেন, এই বড় স্লাইডের প্রিভিউগুলো এখানে দেখাবে। আমি ব্যাখ্যা করব, টেনশনে কিছু নেই, পুরোটা আমি ব্যাখ্যা করবো আপনাদের কাছে, ঠিক আছে? তো পুরো স্লাইডের এখানে আমাদের ভিউজগুলো দেখাচ্ছে, যে প্রিভিউগুলো আমরা দেখতে পারতেছি পুরো স্লাইডে। এখানে যে স্লাইডগুলো আছে, স্লাইডের প্রিভিউগুলো আমরা এখানে দেখতে পারতেছি, ঠিক আছে? তো এটাকে আমাদের স্লাইড বলা হয়। অবশ্যই মনে রাখবেন এগুলোকে আমাদের স্লাইড বলা হয়। উপরে দেখেন সর্বোচ্চ উপরে টপ বার আছে। এই টপ বারের মধ্যে প্রথমে একটা বাটন আছে, এটাকে আন্ডু বলা হয়। সেম অ্যাজ ওয়ার্ড, এখানে আন্ডু মানে হচ্ছে কোনো কাজ আপনি করে ফেলেছেন, সেই কাজটাকে আবার আপনি ব্যাক কোনো পজিশনে নিয়ে যেতে চান, তাহলে আন্ডু করতে পারবেন, ঠিক আছে? যেমন এখানে আপনি লিখে দিলেন হ্যালো, ঠিক আছে? আপনি চাচ্ছেন এটা আন্ডু হয়ে যাক, অর্থাৎ আপনি এটা লিখতে চাচ্ছেন না, এটা আবার নিজের জায়গায় চলে যাক, তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন, এটা আন্ডু হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তারপর দেখেন এটা আন্ডু হয়ে গেছে। এখন আন্ডু করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড করবেন, আন্ডু হয়ে যাবে। আর আন্ডুর পাশে আরেকটা বাটন আছে, এটাকে বলা হয় রিডু করা। রিডু মানে হচ্ছে কোনো কাজ আপনি করলেন, করার পর আন্ডু করলেন, আন্ডু করে আপনার মনে হলো যে না এই কাজটা আমার ঠিক ছিল, আবার রিডু করলেন, আবার ওই কাজটাকে নিয়ে আসলেন, তাহলে ওটাকে রিডু করা বলে। ওটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ওয়াই,
ঠিক আছে। আর আপনি এই বাটনটা ক্লিক করলেও রিডু হবে, আর আপনি যদি কন্ট্রোল জেড দেন তাহলে আনডু হবে, কন্ট্রোল ওয়াই দেন তাহলে রিডু হবে। ঠিক আছে, তো এভাবে আমরা আনডু আর রিডু করতে পারি। তারপরে একটা বাটন আছে, এই বাটনটা হচ্ছে স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। আমি যদি আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দেখাই, দেখেন এটা একটা প্রেজেন্টেশন, ঠিক আছে। এই যে দেখেন এখানে স্লাইডস আছে, আর স্লাইডসগুলো প্রিভিউ এখানে দেখাচ্ছে, ঠিক আছে না। আর এই যে বাটনটা আছে, এই বাটনটা যদি আমি ক্লিক করি তাহলে আমরা এই স্লাইডটাকে আমাদের পুরো স্ক্রিনে দেখতে পারবো। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, দেখেন পুরো স্ক্রিনে আমাদের এই স্লাইডটা দেখা যাচ্ছে। এরপরে যদি আপনি মাউসের স্ক্রল বাটনটাকে এভাবে স্ক্রল করেন নিচের দিকে, তাহলে দেখবেন একটা পরে আরেকটা স্লাইড স্ক্রল হতে থাকবে, ঠিক আছে। তো এই বাটন এই কাজই করে, আমাদের এই বাটনটাকে বলা হয় স্টার্ট ফ্রম দ্য বিগিনিং বাটন, ঠিক আছে। এই বাটনটা আমাদের স্টার্ট ফ্রম দ্য বিগিনিং আমাদের প্রেজেন্টেশনটাকে স্টার্ট করে। আপাতত আমরা এটুকু দেখলাম, দেখার পর আমরা এটাকে কেটে দিই এইটাকে। আচ্ছা, এই পজিশন থেকে বের হওয়ার জন্য আপনাকে হয় পাওয়ার পয়েন্টের পুরো প্রেজেন্টেশনটা শেষ করতে হবে, আর না হলে কিবোর্ডের এসকেপ বাটনটা ক্লিক করতে হবে, ঠিক আছে। আমরা এসকেপ বাটনটা ক্লিক করব, দেখেন আমরা বের হয়ে চলে আসছি, ঠিক আছে, আমাদের ওই পজিশনে চলে আসছি। এটা হচ্ছে আমাদের এসকেপ বাটন। তারপর আমাদের আছে কুইক কাস্টমাইজ কিছু টুল বার, যেটাকে কুইক অ্যাক্সেস টুল বার বলে। কুইক অ্যাক্সেস টুল বারের মধ্যে কিছু ফিচার্স আছে বা কমান্ডস আছে, যে কমান্ডগুলো আমরা এখানে দেখতে পাই। এই যে এই কমান্ডগুলো বিভিন্ন কমান্ড আছে না এখানে, এগুলোকে আপনি আপনার কুইক অ্যাক্সেসের জন্য এখানে নিয়ে আসতে পারবেন, এই টপ বারের মধ্যে নিয়ে আসতে পারবেন। এগুলোকে জাস্ট ক্লিক করবেন, দেখেন এখানে টুলগুলো ভিজিবল হওয়া শুরু করবে। যেমন এই যে ইমেল আছে, যে দেখেন ভিজিবল হচ্ছে, ঠিক আছে। তো আমরা এটাকে কি করব, এখন আমাদের দরকার নেই, রিমুভ ফ্রম টুল বার করে দিলাম, ওকে, রিমুভ টুল বার। তো এটা হচ্ছে আমাদের টপ বারের যে বাম দিকের অংশগুলো ছিল। এবার আছি মাঝখানে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে ফাইলের নাম আছে সেটা শো করতেছে, জাস্ট এটাই, আর কিছু না। তারপর এই পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্ট শো করতেছে, যে অ্যাকাউন্টটা আমরা জেনারেলি মাইক্রোসফটে ইউজ করি সেটা। তারপর আছে আমাদের কাছে রিবন বাটন। রিবনটা আসলে কি? রিবনটা আমাদের অনেক কাজের, যেমন এই যে ট্যাব বার আর এই যে কমান্ড বার আপনি দেখতে পারতেছেন, আপনি চাইলে এটাকে হাইড করতে পারবেন, কাজ করবে বাট হাইড হয়ে যাবে চোখ, এই যে আপনার ভিউ লাইনের সামনে থেকে হাইড হয়ে যাবে। জাস্ট আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনার কাছে তিনটা অপশন থাকে, একটা হচ্ছে অটো হাইড রিবন, পুরাটা হাইড হয়ে যাবে, শো ট্যাব আর শো ট্যাব কমান্ড। আচ্ছা, আমরা অটো হাইড রিবনটি ক্লিক করি, দেখেন সবগুলো হাইড হয়ে গেছে, বাট ওই যে রিবন বারটা উপরে দেখা যাচ্ছে। আবার যদি ক্লিক করেন, এবার বলবেন ট্যাব শো করতে, শো ট্যাব, অনলি ট্যাবগুলো শো করবে, এই যে ট্যাবগুলো, এইগুলোকে ট্যাব বলে, এই ট্যাবগুলো শো করবে। এবার আপনি বলবেন যে না, আমাকে ট্যাব আর কমান্ডস দুইটাই দেখাও, তাহলে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস ক্লিক করবেন, দেখেন ট্যাব আর কমান্ড দুইটাই শো করতে। এই যে অপশন আছে, এটার মাধ্যমে আমরা এই কাজ করতে পারি, ঠিক আছে। তারপর মিনিমাইজ বাটন আছে, রিস্টোর বাটন আছে, ক্লোজ বাটন আছে। এগুলো তো আমরা আগে থেকে জানি, আমরা যে কোনো সফটওয়্যার টুল বা ব্রাউজার ইউজ করি আমরা এই তিনটা অপশন তো পাই, তাই না? এটা আমাদের জন্য কমন, যে মিনিমাইজ, রিস্টোর আর ক্লোজ বাটন, ওকে। এই হলো আমাদের টপ বার। তারপর আছে আমাদের কাছে ট্যাব বার, এটাকে ট্যাব বার বলে। ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, এগুলো লেখা আছে না, এগুলো সব হচ্ছে আমাদের ট্যাব বার। এই ট্যাব বারগুলোর মধ্যে বিভিন্ন কমান্ডস আছে, প্রত্যেকটা ট্যাবের মধ্যে বিভিন্ন কমান্ডস আছে, আমরা সব দেখব, টেনশনে কিছু নেই, আমরা সবই এক্সপ্লোর করব। তো এখানে সব কমান্ডসগুলো আছে, ক্লিয়ার? এখানে দেখেন সব কমান্ডসগুলো আমাদের এখানে আছে। তারপর এই যে এটা আছে, এটা হচ্ছে কমান্ড বার। এই ভেতরে আমাদের সেকশনে ভাগ করা বিভিন্ন সেকশনে ভাগ করা অনেকগুলো কমান্ডস আছে। এই কমান্ডগুলো আমাদের কাজে আসবে, কি আছে না আছে খুঁটিনাটি সব ব্যাখ্যা করব, টেনশনের কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। স্লাইড আপনাদের বললাম, স্লাইডের প্রিভিউ আপনাদের বললাম। এবার নিচে চলে আসেন, নিচে হচ্ছে বটম বার। বটম বারের মধ্যে আমাদের কয়টা স্লাইড আমরা নিয়ে আছি তা দেখাচ্ছে, স্লাইড 1 of 1। তারপর আছে অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড এরর্স, যদি কোনো এরর থাকে আমাদের ডকুমেন্টে তা এখানে দেখাবে। তারপর এখানে দেখেন আমরা ডান দিকে চলে আসি, নোটস আছে, আমরা যদি এটাতে ক্লিক করি নোটস ওপেন হবে। এটা কি আছে আমি পরে আপনাদেরকে ইলাবোরেটরি ব্যাখ্যা করব, ঠিক আছে। তারপর দেখেন এখানে কমেন্ট অপশন আছে, কি আছে আমরা পরে ব্যাখ্যা করব। তারপর এখানে কিছু উইন্ডোজ অপশন আছে, এই অপশনগুলো আমি আপনাদেরকে পুরোটা ব্যাখ্যা করবো। আচ্ছা, এই অপশনসগুলো সম্পর্কে আমি আপনাদের বলি। এটা হচ্ছে নর্মাল উইন্ডো, যে নর্মাল উইন্ডোটা এখন আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখেন এখানে আমরা যদি আমি ক্লিক করি এটাতে, তাহলে দেখবেন ভিউ বার্স ভিউ চলে আসবে। আমরা নর্মাল উইন্ডোতে যাওয়ার পর কয়েকটা স্লাইড আরও নেই, ঠিক আছে। নেওয়ার পর আমরা এই যে এখানে নিচে অপশন আছে স্লাইড শর্টার, এই শর্টারে ক্লিক করব, দেখেন স্লাইডগুলো শর্ট হয়ে চলে আসছে। এটা শুধু দেখার জন্য, আর কিছু না,
ঠিক আছে, আবার আমরা ফেরত চলে আসি এটাতে। ওকে, তারপর দেখেন এটা হচ্ছে রিডিং ভিউ। যারা আমার ওয়ার্ড ডকুমেন্টের কোর্স করেছেন বা যে ওয়ার্ড ডকুমেন্টের যে সিরিজ আছে সেটা দেখেছেন, তারা ভালো বুঝতে পারবেন এই ভিউটা কী কাজ করে। রিডিং ভিউ ক্লিক করবেন, পুরাটাতে রিডিং ভিউ চলে আসবে। ঠিক আছে, এবার একটা কথা এখানে বলি যে আপনারা এর আগে ওয়ার্ডের মধ্যে যে রিডিং ভিউ দেখেছিলেন সেটা ডিফারেন্ট ছিল, পাওয়ার পয়েন্টের রিডিং ভিউটা একটু ডিফারেন্ট হয়, এটা একটু ভিডিওর মতো হয়ে যায়। ঠিক আছে, তো আপাতত আমরা এখান থেকে বের হয়ে যাবো, আমরা আমাদের নর্মাল ডকুমেন্টে চলে যাই আবার ফেরত। তারপর দেখেন আমাদের এখানে একটা অপশন আছে স্লাইড শো, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার স্লাইডগুলো শো করা শুরু করবে। এই বাটনের কাজ আর টপ বারের বাম দিকের এই বাটনের কাজ একই। ঠিক আছে, এই দুইজনের শর্টকাট কি হলো F5, ফাংশন বাটন লিস্টের F5 ক্লিক করবেন, কিবোর্ডে F5 বাটন ক্লিক করবেন, এই কাজগুলো করা শুরু করবে। ঠিক আছে, তারপর দেখেন আমি যদি আপনাদেরকে ডেমোটা দেখাই একটু, এই যে এটা F5 ক্লিক করেন, দেখেন আমাদের প্রেজেন্টেশন আবার স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখেন স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ওই বাটনটার কাজ যেটা আমরা বটম বারে দেখলাম। ঠিক আছে, তারপর এখানে জুম ইন জুম আউট আছে, আমরা চাইলে এই যে আমাদের স্লাইডটাকে জুম ইন জুম আউট করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বটম বারের সবগুলো পার্ট। ক্লিয়ার আছে আমরা সবাই? আমি এলাবোরেটলি ব্যাখ্যা করব, এখন টেনশন নেওয়ার কিছু নেই, আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি যে আসলে পাওয়ার পয়েন্ট কী আর এর ভেতরের ইন্টারফেসগুলোতে আমরা কি কি দেখতে পাবো। ঠিক আছে, তো এইটুকু আমরা দেখলাম, আমরা এর চেয়েও ভালো করে দেখব, অবশ্যই সব কিছু আমরা এলাবোরেটলি বুঝবো এবং জিনিসগুলো কোথায় ইউজ হয় আর কিভাবে ইউজ হয় সেটা আমি বলে দেবো, কখন ইউজ করতে হবে আর কোন কোন জায়গায় ইউজ করতে হবে কোনটা, এটা আপনারা চিন্তা করবেন প্র্যাকটিসের পর। ঠিক আছে, আপাতত আমি এই ভিডিওতে আপনাদের জন্য এই ইন্ট্রোডাকশনটাই রাখছি, তারপর নেক্সট ভিডিওতে আমরা আসব যে ভিডিওগুলোতে ইলাবোরেটলি সব কিছু ব্যাখ্যা করব এবং আপনারা নেক্সট ভিডিওগুলো থেকে পুরোপুরি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনে ইন হয়ে যাবেন। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্তই আপনারা প্র্যাকটিস করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন কোনো সমস্যা হলে, কোনো রকমের কোনো ইস্যু হলে। আর পাওয়ার পয়েন্টের যদি আপনাদের MS অফিসের টুলগুলোর রিয়েল ভার্সনটা দরকার পড়ে তাহলে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ফাইলের, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা টুলগুলোকে অ্যাক্সেস করতে পারবেন এবং নিজের কম্পিউটারে বা ল্যাপটপে ইনস্টল করে নিয়ে একদম নতুন ভার্সন ইউজ করতে পারবেন। আমি 2019-এ ইউজ করি, কেউ হয়তো 16 ইউজ করেন, কেউ হয়তো 10 ইউজ করেন, বাট আমার মনে হয় 19 কেউ পারলে 16, 21 সব পারবেন। 19 কেউ শিখে ফেললে 16, তারপর 21, তারপর 24 এগুলো সবই পারবেন। ঠিক আছে, হ্যাঁ 10-এর যারা আছেন তাদের ইন্টারফেসের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, বাট আপনারাও যদি চান এগুলো প্র্যাকটিস করতে পারবেন। 10, 16, 19, 21, 24 সবগুলোর কাজ একই। ঠিক আছে, একই। হ্যাঁ 10-এর জন্য 7-এর জন্য ইন্টারফেসটা একটু চেঞ্জেস আছে, যে চেঞ্জেসগুলো আপনাদেরকে একটু মানিয়ে নিতে হবে। আর যদি আপনাদের মনে হয় নতুনটাতে সুইচ করতে পারেন, আপনাদের ইচ্ছা, ইজিলি এই সিরিজটা দেখে আপনারা করতে পারবেন। ঠিক আছে, আমি একদম ইলাবোরেটলি বলি, আমি কোনো কিছু মাঝখানে হাইড করে যাই না। অবশ্যই আমার আপনাদেরকে শেখানোর ইচ্ছা আছে না, আমার ইচ্ছে হয় যে একটা ফ্যামিলি হবে, যে ফ্যামিলিকে আমি টিচ করব নতুন নতুন জিনিস, অবশ্যই তাদেরকে আমি শেখাবো। আর আমার শেখাতে আসলে ভালো লাগে, আমার টিচিং প্রফেশনটা আসলে ভালো লাগে, যে কারণে আমি আপনাদেরকে এখানে শেখাচ্ছি। আমার হয়তো কোনো কারণে ভুল হয়ে যেতে পারে, কোনো ওয়ার্ড ভুল বলে দিতে পারি, কোনো জায়গায় কোনো রকমের কোনো কিছু বলে দিতে পারি যেটা আপনাদের হার্ট হয়ে যেতে পারেন, অজান্তেই, মানুষ মাত্র ভুল, তো আমাকে ওখানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই সিরিজগুলো দেখবেন, ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে যারা পাওয়ার পয়েন্ট MS অফিস শিখতে চাচ্ছে। আমি নতুন নতুন ভিডিওস আনতেছি, আপনারা দেখতে পারবেন, শেয়ার করবেন অবশ্যই। আর সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন আছে, সেটাতে অলে ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও যে রিলিজ করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।